যাও কাপড়গুলো ধুয়ে আমারে দাও। ভাবি রান্না করে চলো তো, আমার লাগে একটু পায়েস রান্না করো চলো। তোমার আগে আমি এসি না, আমি আমার কাপড় ধুইতে দিছি না, আগে আমার কাজ করব তারপর তোমারটা। আমি যেইটা বলবো এই সংসারে সেইটাই চলবে, আমার কথার বাইরে কোনো কথা হইব না। এই বাড়িতে বউ কি তুমি একা নাকি? আমি কি এই বাড়ির বউ না? সবার আগে আমি এসি, আমারটা আগে হইব। তোরা হুদাই আমার নিয়ে কেওস বাজাইছস, একটু বুঝতে চেষ্টা কর না, আমি তো অসুস্থ মানুষ। মেজো বৌমা ছোট বৌমা, আসলে তোমাকে ভাবির শরীরটা বেশি ভালো না। এখন যদি ওই পানির কাজ করে তাহলে ওর আরো ঠান্ডাও লাগবো, জ্বরও বাড়বো। ও বুঝতে পারছি, আমার কাজ কিসের জন্য করে দিবে? আমি তো পায়েস খাইতে চাইছি, সেটাই তো তার মাথায় নাই। আপনার দেবরের লগে যখন বিয়ে করে আমার এই বাড়িতে নিয়ে আইছেন তখন তো খুব কইছিলেন কাজ কাম জানো না তো কি হইছে, আমি সব কাজ কাম কইরা দিমু। এখন কেন, এখন এত সমস্যা কেন আপনার? তোমাকে কোন কামটা আমার বউ করে দেয় না তাই কও? আমার কোনো কাম করে দেওয়া লাগবো না, আজকে আহুক বাড়িতে, তারপর এটা বিচার হইব। আরে মাই যাবো, ও মাই যাবো। সত্যি কথা কইলে সবারই মুশকিল লাগে। তুমি এক কাজ করো, তুমি মেজো বউর পায়েস রান্ধো, এই কাপড়গুলো না আরে আমি নিজেই ধুয়ে দিই। আরে কি করতেছে? ভাবি, ও বড় ভাবি, ভাবি। কি রে, কি হইছে? এতক্ষণ ধরে ডাকতেছি, আর কোনো নামই নাই। এই কাপড় কটা ধুয়ে দাও। অনে কাপড়টি দুইবার আনছো, সকালে দিলেই তো পারতি। এখন তো দুপুর গড়ায় যাইতেছে, আবার অন্য অন্য কাম আছে না, কালকে দিয়ে দিবুনি। কালকে ধোয়া লাগবো না, আর যত কাজ আছে তোমার পরে করবা। আগে আমার কাপড়গুলো ধুয়ে শুকায় তাড়াতাড়ি করে আমার দিতে হইব। আচ্ছা তখন কোন কাম আমি করি না ক? আমার নিজের শরীরটাও তো ভালো না, একটু বুঝতে চেষ্টা কর। এমন তো না যে পিন্দা তুই বেড়াইবার যাবি, কালকে দিয়ে দেই, রাগ করিস না। দেখো আমার কিন্তু এত কথা ভালো লাগে না। আমি একটা কাজের কথা বলি তোমার মুশকিল লেগে যায়, তাই না? আর ওই যে মেজো বউ যখন একটা কাজের ফরমাইশ দেয় তখন তো তোমার কোনো অসুবিধা থাকে না, শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো থাকে। যত ঢং আমার বেলা, তাই না? আমি কোনো কথা শুনবো না, আমি যা কইছি ওইটাই আগে হইব। তোরা না আমার বুঝতে চেষ্টা করস না। আচ্ছা আমার সংসারে কি অন্য কোনো কাম আছে? তখন দুজনের কাম করি তো আমার দিন শেষ হয়ে যায়, তারপরও খালি রাগ করস। কথা বাড়ায় না তো, যা কইছি তাই করো। যাও কাপড়গুলো ধুয়ে আমারে দাও। ভাবি রান্না করে চলো তো, আমার লাগে একটু পায়েস রান্না করো চলো। কি হইছে? তোমার পায়েস বানাই দেবো রান্নাঘরে যাই এখন, তাই না? কেন, তোমার আগে আমি এসি না, আমি আমার কাপড় ধুইতে দিছি না, আগে আমার কাজ করব তারপর তোমারটা। তা কোন আইনে লেখা আছে তুমি আগে আইছো দেখে তোমার কামটা আগে কইরা দেওয়া লাগবো? আমি যেইটা কইছি এই বাড়িতে সেইটাই হইব। ভাবি রান্না করে চলো, যা আমার লাগে পায়েস রান্নবা। ও মা, এইটা আবার কি কস? ওই কয় কাপড় ধুয়ে দিতে, তুই কস পায়েস রাঁধতে দিতে। আমি আসলে কোনটা করবো কত? কোনটা আবার? আমারটা আগে করবা। ওর কাজ কিসের জন্য আগে করবেন? আমি যেইটা বলবো এই সংসারে সেইটাই চলবে, আমার কথার বাইরে কোনো কথা হইব না। আপনি এখন রান্না করে যাইবেন, আমার লাগে পায়েস রান্না করবেন, আমি খাবো, তারপর আপনি কাপড় ধুবেন না কি করবেন এটা তো আমার দেখার বিষয় না। কেন, এই বাড়িতে বউ কি তুমি একা নাকি? আমি কি এই বাড়ির বউ না? সবার আগে আমি এসি, আমারটা আগে হইব। আচ্ছা তোরা দুজন কি শুরু করছস কত? আচ্ছা সবুর কর, আমি একটা একটা করে দুইজনের কামই করে দিতেছি। দুইজনের কাম করে দেওয়া লাগবে না, আমার ক্ষুধা লাগছে, আপনি কাপড়টা পরেও ধুইতে পারবেন। আগে আমার খাওয়ান রেডি করবেন, তারপর আপনি কি করবেন সেটা তো আমি কইলামই। আগে যান রান্না করে যান, যা পায়েস রান্না করেন। এই কি আর আমার কাপড় পরে দিব? তোর রান্না পরে করবা, আগে আমার কাপড় দিব। দেখ ছোট, তোর লাগে আমি কোনো কথা কইতে চাইতাছি না, আমি এইখানে বড় ভাবির লাগে কথা কইতাছি। তোর লাগে কথা কওয়ার মতো ইচ্ছা আমার নাই। ভাবি আপনারে যেটা কইছি আপনি সেটা করেন। এই তোরা একটু থাম তো, তোরা হুদাই আমার নিয়ে কেওস বাজাইছস, একটু বুঝতে চেষ্টা কর না। আমি তো অসুস্থ মানুষ, তগো কাম ছাড়া কি আমি আর অন্য কোনো কাম করি? আজকে একটা দিন তগো কাম তোরা করলে কি হয় কত? কি ব্যাপার, তোমরা কি নিয়ে কথা কইতেছো? আরে দেও না, ছোট বউ কইতেছে কাপড় দিয়ে দিতে, এদিকে মাইজে বউ কইতেছে পায়েস দিয়ে দিতে। আমি কইতেছি একটা দিন তোরা কামটা কর, আমার তো শরীরটাও ভালো না। আচ্ছা আমি ওকে সব কাম করে দিন না, তুমি কও তো। মেজো বৌমা ছোট বৌমা, আসলে তোমাকে ভাবির শরীরটা বেশি ভালো না। এখন যদি ওই পানির কাজ করে তাহলে ওর আরো ঠান্ডাও লাগবো, জ্বরও বাড়বো। তোমরা বরং আজকে ওরে কাজ করতে কইও না, কালকে করে দিব। ভাইজান আপনি তো ভালো করেই জানেন রান্না বান্না আমি কোনো কিছুই পারি না। ভাবি যদি আমার রান্না করে না দেয় আমি খাবো কিভাবে? ও বুঝতে পারছি, আমার কাজ কিসের জন্য করে দিবে? আমি তো পায়েস খাইতে চাইছি, সেটাই তো তার মাথায় নাই। তার মাথায় আছে ছোটর কেমনে কাপড় ধুয়ে দিবে, ছোট চামচামি করবে। আমি সবকিছুই বুঝি, বুঝতে পারছেন ভাইজান? কি ভাবি, আপনার দেবরের লগে যখন বিয়ে করে আমার এই বাড়িতে নিয়ে আইছেন তখন তো খুব কইছিলেন কাজ কাম জানো না তো কি হইছে, আমি সব কাজ কাম কইরা দিমু। এখন কেন, এখন এত সমস্যা কেন আপনার? তোমাকে কোন কামটা আমার বউ করে দেয় না তাই কও? আমার বউ তো এবারে চাকরানির মতো কাজ করে, কিন্তু তোমাকে মন পায় না কেন? তোমাকে কোন কাম নিজেরা করো? সবই তো, যে কাজগুলো তোমরা নিজেরা করতে পারো সেই কাজগুলো আমার বউ করে। কোনোদিন তো কইলা না যে ভাবি আজকে আমরা এই কাজটা করি, তুমি একটু জিরাও। তোমরা কি চাকরানি পাইছো তারে? ভাইজান
আমি ভাবির কাছে পায়েস খাইতে চাইছি বলে আপনি আমার কামের খোটা দিতেছেন। লাগবো না, আমার কোনো কাম করে দেওয়া লাগবো না। আজকে আহুক বাড়িতে, তারপর এটা বিচার হইব। আরে মাই যাবো, ও মাই যাবো, দিলা তো সাথে। শোনো, সত্যি কথা কইলে সবারই মুশকিল লাগে। তুমি এক কাজ করো, তুমি মেজবুর পায়েস রান্ধো, এই কাপড়গুলো না আরে আমি নিজেই ধুয়ে দিই। আরে কি করতেছে? ঠিক আছে, দুজনের একজন ধুইলেই হইছে, তাতে আমি খুশি। কি যে মুশকিলের মধ্যে আছি দুই বউলে, আল্লাহই জানে। বউটা আবার গেল কই? মাহি, ও মাহি, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বাইরে যেতেছি কেন, কিসে? বাইরে পরে যাবা, আগে ঘরের বিচার করবা, তারপর বাইরে যাবা, তার আগে বাইরে যেতে পারবা না। ঘরের মধ্যে আবার কি হইলো? ও আচ্ছা, তুমি তো বাইরের মানুষ, ঘর সংসারের খবর তো তোমার কাছে নাই। তুমি কেন ঘর সংসারের খবর রাখবা? তোমার বউকে যে মানুষ কত কিছু করতেছে সেগুলো তো তোমার দেখারই বিষয় না, কত কিছু যে বলে বেড়াচ্ছে। কি বলো মাহি তুমি গুলো? আমার বউরে আবার কেনা কি বলতেছে? কার তো সাহস যে আমার বউরে কিছু বলতেছে? কেন, তোমার ছোট ভাইয়ের বউ আর তোমার বড় ভাইয়ের বউ দুইজন মিলে তোমার বউকে যে অত্যাচার শুরু করছে, তাতে না তোমার বউ এই বাড়িতে বেশি দিন টিকবে না। ছোট ভাইয়ের বউ আর বড় ভাবি তোমার কি খারাপ আচরণ করছে নাকি? না, খারাপ আচরণ না, শুধু তার থেকে বেশি কিছু করে ফেলছে। আমি গেছিলাম বড় ভাবির কাছে, আমার অনেক পায়েস খাইতে মন চাইছিল। ভাবিকে বলছে একটু রান্না করে দেন, সে বলে না আমি রান্না করে দিতে পারবো না, আগে ছোট বউয়ের কাপড় চোপড় দেবো, ছোট বউয়ের সব কাজ করে দেবো, তারপর তোমার পায়েস রান্না করে দিব। ভাবো, আমার খাওয়া সে দেখতে পারে না, অথচ ছোট বউর বান্দিগিরি করতে পারে, তার ঠিকই চাকরানির কাজগুলো করতে পারে, তার সব কাজ সে করে। আর আমার বেলায় সে সবসময় বাহানা খুঁজে, অথচ এই সংসারে তুমি টাকা বেশি ঢালো, আমার অধিকার বেশি থাকা উচিত, কিন্তু তা না। ও আচ্ছা, তাহলে সংসারের মধ্যে এত কিছু হয়ে যেতেছে, আমি কিছু জানি না। ওই তুমি তো আমার কখনো কও না। ঠিক আছে, আজকে আমি বিচার করবো, চলো যাই। বিচার তো তোমার করতেই হবে। বিচার যদি না করো, তুমি তো জানো আমি চৌধুরী বংশের মেয়ে, আমি জ্বালায় পোড়ায় থুয়ে তারপর চলে যাবো, এটা কথা জন্য মাথায় রাখে। আর তুমি তোমার ভাবিরা এখন কি বলবো আমি শুধু সেটাই দেখবো। যদি বলতে না পারছো কোনো কিছু, তোমাকে কিন্তু রুমের মধ্যে নিয়ে এসে কি করবো তুমি ভালো করে জানো। দেখো না আজকে কি করি, তুল কালাম কাণ্ড করাই দেবো আজকে। আমি সংসারে বেশি টাকা দিই আর আমার বড় দিয়ে কাজ করবো না? এই চলো তো, চলো তো, আসো। কি ব্যাপার ভাই, তোমার হাতে কার কাপড়? তোর বউয়ের কাপড়। আমার বউয়ের কাপড় তোমার হাতে কেন? বৌমা কইলো এই কাপড়গুলো ধোয়া দরকার, তাই আমার দিল ধুইতে। ও, আমার বউ কইছে না তোমার কাপড় ধুতে? আচ্ছা ঠিক আছে, তাহলে ধুয়ে ফেলো, আর কি করবা? তাহলে তোর কোনো কাপড় চোপড় আছে কিনা দে, ওইগুলো ধুয়ে দেই। না, আমারটা তোমার ধন লাগবে না, তোমার যা ধুইতে কইছে সেগুলো ধুয়ে ফেলো। না করস কেন? এই কাপড় চোপড়গুলো আবার দেখা যায় হয় আমার বউ পরে ধুইব, না হয় তোর বউ ধুইতে হইব। তার সাথে আমি কাপড় চোপড় ধুইতে আইছি, না করস কেন? ওই পুরান কাপড় চোপড় যা আছে সব কিছু বাইর করে দিই, ল্যাপ কম্বল থাকলে তাও দিয়ে আমি ধুয়ে দেই। ভাইজান, আমি বুঝতেছি তোমার অনেক কষ্ট হয়, আর তুমি যে আমার কথাগুলো কইতেছো না, এগুলো মনে কষ্ট নিয়ে কইতেছো, কিন্তু আমি কি করবো কত? তুমি তো জানোই আমার বউয়ের ব্যবহার কেমন, আর মুখের ভাষা কেমন। এখন যদি আমি তোমার লাগে চাল দেই, তোমার পক্ষ নিয়ে কথা কই, তাহলে তো আমার লাগে আবার ঝগড়া করবো, ঘরে গেলে আমার লাগে অশান্তি করবো। না না, খবরদার, তুই তোর বউ যা কয় তাই শুনিস। আমি যে কাম করতেছি এইগুলোতে তোর কষ্ট লাগার দরকার নাই, তার কারণ তোরা তো বউয়ের গোলাম হইছস। বউ যা কইছে তা তোর শুনে লাগবো না, নইলে তো সংসারে অশান্তি করবো। কিন্তু আমার ভাবতে অবাক লাগে, তুই সেই শান্ত, হ্যাঁ, যারে আঙ্গুল ধরে হাঁটাইয়া নিয়ে স্কুলে নিয়ে যাইতাম, নিজে পড়াশোনা না করে তোরে পড়াশোনা করাইছি, নিজে না খাইয়া খাওয়াইছি, তুই সেই শান্ত। আজকে সেই ভাইয়ের কষ্ট তোর চোখে পড়ে না? যে ভাবি সন্তানের মতো করে মানুষ করছে তোরে, সবটা সময় তোর যত্ন করছে, গোসল করাইছে, খাওয়াইছে, স্কুলে পাঠাইছে, ওই ভাবির কষ্ট তুই চোখে দেখছিস না? কেমনে দেখবি? বউয়ের ভালোবাসায়, বউয়ের আদরে সব কিছু ভুলা গেছিস দুনিয়ায়। তোর কাছে এখন সারা দুনিয়ার চাইতে তোর বউয়ের কথাই আসল। কিসের ভাবি, কিসের ভাই? দেখো ভাইজান, এই সমস্ত ইমোশনাল ড্রামা না আমার সাথে করো না। সামান্য দুইটা কাপড়ই তোমার ধুইতে দিছে, এতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? একটা কাজ করো, এই কাপড় চোপড়গুলো ধুইয়া বাড়িতে যদি অন্য কোনো কাজ থাকে না সেগুলো করে দিও। তোমাগুলোকে যত ভালো ব্যবহার করি, সুন্দর মতো কথা বলি, ততই মনে করো একদম দুর্বল হয়ে গেছি। ওইটা কখন লাগবো না, বাড়ির কাজকর্ম সেইগুলো তো আমাকে জন্য বান্ধা। বাড়িতে একটা চাকর আছে, একটা চাকরানি আছে, সেই চাকরটা আমি আর চাকরানি তোর ভাবি। ওইটা তুই কইলেও হইব, না কইলেও হইব। এই বাড়ির প্রত্যেকটা কাজ আমরা দুইজন ছাড়া কেউ করে না, কেউ না। বাড়িতে যদি বসে বসে খাইতে না কোনো সমস্যা হইতো না। এখন দুটো কাপড় ধুইতে দিচ্ছে, একটু কাজ করতে কইছে, তোমার একদম গায়ে লেগে গেছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে। আমার এই অভিযোগগুলো তোর করা ঠিক হয় নাই, তার কারণ এইগুলো তোর মাথায় ঢুকবো না। তুই বরং এক কাজ কর, যা ঘরে যা, তোর বউ কি কয় ওইগুলো শোন। যা ঘরে যা, বউয়ের গোলামি কর।
ঠিক ভাবি, এগুলো আমি কি শুনতেছি? আমার বউ যদি কোনো কিছু কয় তুমি নাকি শোনো না, কোনো কাম দেয় না তুমি করো না কেন? আমি তো তোমার বউরই কাম করতেছি, ওর লেগে তো পায়েস রান্না করতেছি। করেন তো, কিন্তু আগে ছোট জনের কাম করেন, তারপর আমার কামে হাত দেন। কিসের জন্য? আমি হলাম মাই যাব, আমার কাম আগে করবেন, তারপর করবেন ছোটর কাম। কিন্তু আপনি সব সময় ছোটরে সবকিছুতে আগে রাখেন। তোরা আসলে বুঝতে চেষ্টা করস না, আমার জানের দিকে তো একটু চাবি। আমি তো একটা মানুষ, তাই না? আমি অসুস্থ হইতে পারি না? এমন করে কথা কইতেছো, না জানি তোমার কি হয়েছে। ওই সমস্ত কথা বাদ, আমার বউ যেটা করবো সেই কাম আগে করবা। তোর বউ যেটা করবে এটা আগে করবো না? তাহলে ছোট বউ তো কয় ওর কাম আগে করতে, আসলে আমি কার কামটা করবো? এক কাম কর, দুই বউরে আমার 2 টুকরো করে ভাগ কইরা দিয়া দে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এই বাজে কথা বন্ধ করো। হ্যাঁ, এমন ভাবে কথা কইতেছো, না জানি কি কিছু করে ফেলাও। আমি কিন্তু এই সংসারে কিন্তু কম টাকা দেই না। শোনেন ভাবি, এখন কথা কয়ে রাখি, এই সংসারে আমার জামাই বেশি টাকা ঢালে, তাই এই সংসারে সবার আগে সবকিছুতে আমার অধিকার থাকবে। আমি যেটা বলবো আপনি সেটাই করবেন। তার বাইরে ছোট কি কইলো না আরেকজনে কি করলো এটা দেখার বিষয় আপনার না। আমি যখন যেটা করবো সেটা কইরা আগে আমারে দিবেন, তারপর আপনি সব কাম করেন, আমার কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। তোর স্বামী বেশি টাকা দেয়, ওর স্বামীকে ওর স্বামীও বেশি টাকা দেয়। মাঝখান দিয়ে ফান্দে পড়ছি আমি আর আমার স্বামী, কারণ আমার স্বামী তো কামাই করে না। এই জন্য তোরা যা কর তোকে খালি হুকুম পালন করি। দেখছো তোমার ভাবির ব্যবহারটা, দেখছো? আমি তো আগেই কইছিলাম তোমার ভাবি যে ছোট বউরে তলে তলে অনেক বেশি আদর করে, এটা প্রমাণ দেখছো। এখন দেখো আমি কোনো কিছু না মিথ্যা কথা কই না। বুঝছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি যে বেশি বেশি টাকা দিতেছি এইটা ওকে ভালো লাগছে না, বুঝছি। আমার বউ যখন আলাদা থাকবো তখন বুঝতে পারবা এই সংসারটা কেমন চালাও তুমি দেখবো। কি ব্যাপার বাবা, আমি কিছু বুঝতে পারতেছি না। মা তোমার কি বলছে না বলছে এই কথা শুনে তুমি বড় মার সাথে এইভাবে চিল্লাচিল্লি করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো বলো? বড় মা সারাটা দিন কত কষ্ট করে, তারপরেও তোমরা তার কেউ বোঝার চেষ্টা করো না। দেখো মা, অনেক হইছে। বড় বাবা কোনো কাজ করে না দেখে তোমরা সবসময় বড় মারে এইভাবে অপমান করো, এইভাবে এত কষ্ট দাও, এটা কিন্তু একদমই ঠিক করো না। যতই হোক উনি তোমাদের বড়, আর সারা দিন আমি তো দেখি উনি কত কষ্ট করে, এটা কিন্তু একদমই ঠিক না। তুমি আর ছোট মা কি করো? পায়ের উপরে পা তুলে বসে বসে শুধু খাও, আর কোনো কাজ নাই তোমাদের। আর শুধু একটাই কাজ, বড় মার সাথে এইভাবে চিল্লাচিল্লি করা। দেখো মা, আমি তোমার ভালোভাবে বলে দিতেছি, আজকের পর থেকে অন্তত এরকম ব্যবহার করো না। তোমরা সবাই মিলামিশে একটু কাজ কাম করো, তাইলেই তো হয়ে যায়। চুপ, একদম কথা বলিস। হ্যাঁ, বড় মানুষের কথা বলতে চাই, এবার তুই আসছিস কা? ভালো না মন্দ আমরা খুব ভালো করে বুঝি। তুই ছোট মানুষ, তুই কি বুঝবি? তুই বড় তখন বুঝবি। আর তোর পড়াশোনা বাদ দিয়ে এইখানে কি? হ্যাঁ, খালি বড় মানুষের মাঝখানে তোর ঘুরঘুর করা, তাই না? যা ঘরে যা পড়তে বস। আল্লাহর রাস্তায় তোমরা একটু চুপ করো, তোমার মতো ওরে শিখায়ও না। ওই ছোট বয়সে যা দেখবো তাই শিখবো। ওর মনে তো রহমত আছে, তোমার মনে কোনো রহমত নাই। হইছে, আপনার মুখ লাইরা কথা কয়েন না, ঠিক আছে? আপনি যে কেমন মানুষ আমার ভালো করে জানা আছে। তুমি না এখানে খাড়ায় খাড়ায় তোমার ভাবির চেহারা দেখো, আমি মায়াটার শাস্তা করতেছি। তাই করো। আরে মাই যাবা, ওরে মারিস না। এই তুমি চুপ করো, আমাকে মায়া শাসন করতে দাও। আর রান্নাটা একটু মনোযোগ সহকারে করো। আবার এই যে পায়েস রান্না করতেছো, ওই চিনির জায়গা আবার লবণ টবণ দিয়ে না বসো, যত সব। তোমাকে নিয়ে পড়ছি বিপদে, রান্না করো। যাইছে তাই কয়ে যা। এখন আমি যতদিন বাইসে আছি, যত খাটনি পারস করা। আমি মইরা গেলে বুঝবি কত দানে কত চাইল। এখন তো বউরে পায়ের উপর পা তুলে খাওয়াস, পরে দেখ মনে কত কাম করবো আমার তোর বউ। হীরা, আই হীরা, কই তুই? কি রে, কই থাকো সারাদিন? কেমনটা লাগে? একটুখানি একটা পুস্কি মাইয়া সারাক্ষণ বাড়ির বাহিরে গুড়গুড় করবো, 1 সেকেন্ডের জন্য ঘরে থাকে না। আজকর আমি পাইয়া লই, ইচ্ছা রকমের লাঠি ধরে আমি মারমু। আই হীরা, কিরে কই তুই? এই যে এখানে বসে খেলতেছে, তাই না? আই তেনে কি করস? আমি তোর কইছি না যে তুই ওর লাগে মিশবি না। কেন ছোট মা, আমার সাথে মিশবো না কেন? আমি আবার কি করলাম তোমারে? আই চুপ থাক, আর একটা কথা কবি না। এই যে তোর লাগে যদি আমার মাইয়ে চলাফেরা করে, তাহলে তুই আমার মাইটা নষ্ট বানিয়ে দিবি। তুমি কি কইতাছো ছোট মা এসব? আচ্ছা, আমি একটা কথা বুঝি না, ও যখনই আমার সাথে খেলাধুলা করে তুমি এমন ব্যবহার করো কেন? দেখো ছোট মা, তোমার সাথে আমার মায়ের ঝগড়া, আমার কিন্তু তোমার সাথে কোনো ঝগড়া নাই, কিংবা হীরার সাথেও আমার কোনো ঝগড়া নাই। তুমি আমার সাথে এমন করো কেন? তোমার যদি আমার মার সাথে ঝগড়া করতে মন চায়, কিন্তু আমার মারে বকতে মন চায়, তুমি আমার মার কাছে যাও, আমার সাথে এইভাবে চিল্লাও কেন? মুখে মুখে কথা শিখছস, তাই না? একটুখানি সেরি, তার মুখে এত বড় বড় কথা, তাই না? দেখ, আমি তোর ভালো ভালো কইতেছি,
আর একটা যদি আমার মুখে মুখে তর্ক করস তাইলে কিন্তু তোর সত্যি সত্যি এখানে আমি মারমু। দেখো ছোট মা, তুমি যদি আজকে আমার মারতে মারতে মাইরেই ফেলাও, তারপর আমি তোমার মুখের উপরে কথা কব। কেন ছোট মা, ও আমার বোন না? ওর গায়ে আমার গোবংশের রক্ত নাই? তুমি আমার সাথে এমন করো কেন? ওর সাথে যদি আমি খেলি? যা করছি ভালো করছি, কারণ আমার মায়ের লাগে তুই চলতে পারবি না, কারণ তোর লাগে আমার কোনো সম্পর্ক নাই। তোর মা হইলো আমার চিরজন্মের শত্রু। দেখো ছোট মা, এখন কিন্তু তুমি খুব বেশি বেশি করতেছো। আমাকে লোকে সম্পর্ক নাই মানে? আমার মায়ের সাথে তোমার ঝগড়া লাগে একটু কিছু হইলেই, আর আমার সাথে তো তোমার কোনো ঝামেলা নাই। আমি কি তোমার কোনো ক্ষতি করছি? তুমি আমার সাথে এমন করো? ছোট মা দেখো, একটু বুঝার চেষ্টা করো। ও তো আমার ছোট বোন, ওর সাথে তো আমার একটু হলেও খেলতে মন চায়। তুমি এমন করো না। মুখে মুখে কথা শিখছিস তাই না? এত বড় সাহস! ছোট মা, তোরে মিথ্যা ছোট বউ, আপনি মাইরো না। তুমি কি করতেছো? আফসানারে তুমি মারতেছো কেন? মারতাছি শখে। আমার এতটুকু একটা মাইয়ারে ও কি শিখাইতেছে এগুলা আমি জানি। ওর মতো বানাই ফেলাইবো। ওর মাও যেমন ও হইছে তেমন। না, তোমরা যেরকম ওরা ওইরকম না। ওরা শিশু, ওরা কিছু বোঝে না। আমি কই যায় যায় তোমরা নানান কিছু করো, ঝগড়া করো, এর মধ্যে বাচ্চাদের খেলা নিয়ে তুমি ঝগড়া শুরু করছো, ওরা মার শুরু করছো। দেখেন, আমার তো জ্ঞান দেন না। আপনার যদি জ্ঞান দিতেই হয় তাহলে ওর মারে গিয়া দেন, মানে আপনাদের মেজো বউরে গিয়া দেন, আমারে কোনো জ্ঞান দিয়েন না। শোনো, তুমি আর মেজো বউ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। দুইজনের মন মানসিকতা একরকম নোংরা। ভালো হইছে। ছোট মা, বড় বাবা, এসব কি কোনোদিন শেষ হইব না? আমার এগুলো আর ভাল লাগে না। দুই বউর কি সুন্দর ঝগড়া, আমার কিন্তু সব একদমই ভাল লাগে না প্রতিটা দিন। আর হীরার সাথে যদি আমি খেলতে চাই, ছোট মা আমারে বকে, আমারে মারে। সবই জানি মা, তাই তুই কইলি না এসব শেষ হইব কিনা? হইব, এসবের শেষ হইব। আমাকে বাড়িতে বড় রকমের কোনো অঘটন হইব, তারপরে এসব শেষ হইব। আয় বাড়ি আয়। নিশি, ও নিশি, হ্যাঁ, আর যাবি 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 তোর আজকে মাইরে দিলাম। কি বিছস? ওরে মারতেছ কেন? কি বিছস তুই? কিসে? মানু না তো কি করবো? ওরে দেখতে আফসানা লাগে খেলতে। মা, তুমি তোমার আপুর সাথে কেন খেলতে গেছো? শোনো, তুমি ওর সাথে খেলতে যাবা না, ঠিক আছে? না বাবা, আমি আপুর সাথে খেলবো, তোমরা কেউ আমার সাথে খেলো না, এর জন্য আমি আপুর সাথেই খেলবো। দেখছো দেখছো, আমার মাইয়েরও ঠিক অগমত বানাই ফেলছে। আমি কইছি না কিছু একটা ভেজাল আছে। তুমি চুপ থাকো না। ও ছোট মানুষ, ও কিছু বুঝে নাকি? হ্যাঁ, ওরে খেলতে রাখছে, ও চলে গেছে, এতে ওর দোষ কি? এই যে তুমি তোমার মাইয়েরে ভালো করে বুঝাইয়া দাও, ও যদি আর একটা দিন দেখি অগ লাগে খেলতে, তাইলে কিন্তু ওরে আমি মাইরেই ফেলামু। হইছে, আর মারা লাগবো না। মা, তুমি আর খেলতে যাও না, ঠিক আছে? এখন থেকে আমি তোমার সাথে খেলবো না। না, আমি আপুর সাথে খেলতে যাবো। দেখছো, আমার একটা কথাও শোনে না। তোরে কেমনে কথা শুনেই তো হয়, ওইটাও আমি ভালো করে জানি। আয়। আচ্ছা মাইরো না, আমি একটু বাজার থেকে আইতেছি। কি গো, কান্তাছো কে? কেউ কিছু কইছে? এটা তো আমাকে কপালে আসছিল। কান্দন স্যার, আমাকে কি আছে কও? দুইটা ভাই নিয়ে আমি কত স্বপ্ন দেখছিলাম, আমার সব স্বপ্ন কেমনে করে মিশা হয়ে গেল। আমার দুইটা ভাইয়ের কোনোটাই মানুষ হইল না। মানুষ কেমনে হইব? মানুষ করতে পারো না, সব তোমার দোষ হইছে। দুই ভাইয়ের নিজের সন্তান মনে করছো দেখে নিজের সন্তান নিলা না। এই যে আমারে বাঞ্জা বানায় রাখলা, আমার কি সকালে ছিল না সন্তান কোলে পিঠে করে মানুষ করার? আজকে যদি আমাকে সন্তান থাকতো তাহলে কি ওই দুই ভাইয়ের পায়ের তলে পড়ে থাকতে হইতো? অমন করে কইও না। ওরা আমাকে লোকে যাই ব্যবহার করুক না কেন, ওরা তো আমাকে সন্তানের মতোই। কম ওরা হয়তো বুঝবার পারতেছে না, কিন্তু আমরা তো জানি ওরা দুজন ছাড়া আমাকে দুনিয়ায় কেরা আছে। আর আমার দুইটা ভাই, আমাকে দুইটা সন্তান। হওয়া সন্তান, কিন্তু আমাকে গর্বের সন্তান না, ওরা আমাকে শ্বশুর শাশুড়ির সন্তান। তুমি আমার একটু ভালোবাসো নাই জীবনে, বুঝছো? যদি ভালোবাসতা তাই লোক পাওয়ার তোলা আমার ফালায় রাখতো না। আমি জানি তোমার অনেক কষ্ট হয়। এই সংসারে আসার পরে তোমার আমি সুখী করবার পারি নাই, একটা দিনের জন্য শান্তি দিবার পারি নাই। কিন্তু বিশ্বাস করো, আমি চেষ্টা করছি আমার দুইটা ভাই নিয়ে, তোমারে নিয়ে আমাকে ওই সুখের সংসারটারে সুখে রাখতে। কিন্তু ভাই দুইটারে বিয়ে করানোর পর থেকে কেমন করে জানি সব বদলে গেল। চোখের নিমিষে আমার বেহেস্তের মতো সংসারটা
দোজকে পরিণত হয়ে গেল। যাই হয়েছে হয়েছে, তুমি একটু কঠোর হও। তুমি যদি ভাঙ্গে পারো না তাহলে বৌদির আম করে আরো পায়া বইব, বুঝছো? সমস্যা কি, এই বাড়ির তো অধিকার আমারও আছে, তাই না? আমাদের সাথে যে কাজের লোকের মতো খারাপ ব্যবহার করে, এগুলো করতে দাও যাইবো না। তুমি একটু কঠোর হও। তুমি কেন বোঝো না? বউকে যদি আমি কিছু কইতে যাই, আমার ভাইদের লগে ঝগড়া বাজাইব, অশান্তি করব। দিন শেষে আমার ভাইয়েরাই তো কষ্ট পাবো। কষ্ট পাই পাক, কিন্তু আমার কথা দাও, এই যে আজকে তুমি ছোট বোর কাপড় দিতে গেছো, তুমি কাপড় দিতে যাইবে না। আমার যত কষ্ট হয় হোক, আমি ওকে সব কাজ করবো, তুমি করবে। আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে ভাই। আপনি আইছেন? আইসি। আপনি যেমন যেমন বলছেন তেমন তেমনই করছি। খুব ভালো করছেন, তাহলে তো আর কোনো সমস্যা নাই। আপনি একদিন আমার চেম্বারে আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনি সমস্ত কাজ কাম সাইরা রাখেন, আমি যাবনি। তাড়াতাড়ি করে কিন্তু কাজটা হবে, নাহলে আবার সমস্যা হয়ে যাবে। না না, আপনি যখন যাইতে কইবেন আমরা তখনই যাইতে পারব, সমস্যা নাই তো। আর আসার সময় কিছু টাকা পয়সা হাতে করে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই। কথাটা মনে রেখেন, আমার আবার সময় নাই, মানুষ অফিসে বসে রয়েছে। আসি তাহলে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো, তুমি আবারও ভুল করতেছো? না বউ, ভুল করতেছি না। আমার মন কয় আমি যা করছি একদম ঠিক করছি। না না, আমি জানি তুমি অনেক বড় ভুল করতেছো, আর এই ভুলের মাসুল আমাকে আরো কঠিন ভাবে দিতে হইব, তুমি দেখো। তোমাকে যে জন্য ডাকছি, আমার মনে হয় কথাগুলো তোমাকেও বলা দরকার, তাই তোমাকে ডাকছি। আচ্ছা শোনো, বাবা যখন মরে গেছিলো তখন তো আমরা ছোট ছিলাম, আর তুমি বড় ছিলা। জায়গা জমি সব কিছু ব্যাপার সেবার তো তুমি জানতা। এখন আমরা বড় হয়েছি, আমাকে সংসার হয়েছে। আমরা চাইতেছি যে সহায় সম্পত্তির জায়গা জমি যা আছে 3 ভাই সমানভাবে বন্টন করে নিব, বুঝতে পারছো? আর আরেকটা কথা, সংসারে কিন্তু টাকা পয়সা বেশি আমি দিতেছি, আমি কিন্তু এই সংসারে গাড়ি টানতে পারবো না। আমার কথা হইতেছে আমি আমার পরিবার নিয়ে থাকবো, সবাই তোমার পরিবার নিয়ে থাকবা, যার যে ইনকাম সেই সামনে ভাবে চলবা। আমি একলা এত কিছু মেনটেন করতে পারবো না। বড় ভাই, মেজো ভাই যা কইছে কথা কিন্তু একটাও খারাপ করে নাই। যখন বাবা মারা গেছে হয়তো বা তখনই জমি জমা যা কিছু আছে সব তোমার নামে লিখে দিচ্ছে, তখন হয়তো আমরা কিছু বুঝতাম না। কিন্তু দেখো এখন আমার সংসার হয়েছে, সংসার দিন দিন বড় হইতেছে, আমাকে খরচও বাড়তেছে, সেজন্য ভাগটা মনে হয় এই মুহূর্তে করা উচিত। আর ভাই তুমি যার একটা কথা কইলা যে সংসারে তুমি অনেক খরচ করো, টাকা পয়সা বেশি দাও, হয়তো বা তুমি দাও ঠিক আছে, কিন্তু ওই ভাগাভাগির সময় আবার কইও না যে ভাগটা একটু তোমার বেশি লাগবে। বড় ভাবির একটা কামের কথা কইলে মুখটা বেজার করে রাখে, এইভাবে আর ঠেলাঠেলি ভাল লাগে না। যার যার সংসার নিয়ে সে বিজি থাকো। ছোট বউ, এটা তুই কি কইলি? এত বড় মিথ্যা কথা কইতে পারলি? তখন সংসারের কোনো কাজ আমি করি না। আচ্ছা, তোরা দুজন বুকে হাত দিয়ে কইতে পারবি যে এই সংসারের কোনোদিন তোরা কোনো কাজ করছস? সমস্ত কাজ তো আমিই করি। ও বুঝতে পারছি, মানে এই সহায় সম্পদ সব তখন আমি নিতে চাইতেছ, এই জন্য একটা ফোন দিয়ে আসছস আমারে দিয়া, মানে আমি সংসারে কোনো কাম করি না, তাই না? বউ, তোমার একটা অনুরোধ করি, দয়া করে তুমি আমাকে এই আলোচনার মধ্যে ঢুইকো না। তুমি কি মনে করো? তুমি বুঝতেছো না, ওরা আসলে সংসারটারে টুকরা করতে চাইতেছে, ওরা আলাদা থাকতে চাইতেছে। থাকবই না কেন? আমার রোজগার দেখো আর অগো রোজগার দেখো। আমি কামলা জামলা দিয়ে আর কত রোজগার করবার পারি? সংসারের জন্য কিছুই করবার পারি না। ওরা কেন আমাকে পিছনে টাকা ভাঙবো? তাছাড়া বাবা তো আমার নামে সমস্ত সম্পত্তি লেখা দিছে, তখন ওরা ছোট ছিল, ওরা তখন সংসারে কিছু বুঝতো না। আমি বাবার সম্পদগুলা বুক বুক করে আগলাইয়ে রাখছি। এক টুকরা জমিও আমি ওইখান থেকে বেশি নেই। ওগুলো পড়াশোনা করাইছি নিজে রোজগার কইরা, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে ওকে পড়াশোনা করাইছি। ওরা আজকে বড় হয়েছে, এটাই আমাকে সম্বল। ওরা একসাথে থাকতে চাইতেছে না, আলাদা হয়ে যায়। আর বাপের সম্পত্তি ওরা পাইবো, এটা ওগো অধিকার। আর তাতে আমার তো আসলে সমস্যা থাকার কথা না, ওকে সম্পত্তি ঠিক ভাগ করে দিব। হয়েছে ভাইজান, এত কথা শুনে লাভ নাই। এখন জায়গা সম্পত্তি তো দেওয়া লাগবে নাকি? আর কবে কি কেমনি কি মান বন্টন ভাগ বন্টন করবা সেটার ব্যাপারে কথা কও। হ্যাঁ বড় ভাই, ওই বিষয় হচ্ছে কি, আমি আবার ওই যে একটা ব্যবসা বাণিজ্যের কথা মোটামুটি বলে রাখছি, তো ওখানে আমার বেশ কিছু টাকা পয়সা লাগবে। এখন যদি তুমি এই সমস্ত কথা শোনাও, আমাকে হয়তো বা খারাপ লাগবে, মনে হবে যে না নেই বা না নেই, তাতে তো মনে করো আমাকে সংসার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবো। একটা কাম করো, এই সমস্ত কথা না কইয়া তুমি তাড়াতাড়ি ভাগ বন্টনের ব্যবস্থা করো।
খুব তাড়াতাড়ি আমি করে দিব। দেখ তোরা যতটুকু কইছস তাতেই আবার যা বোঝার বুঝা ফেলাইছি। ঠিক আছে, তোরা যেমনটা চাইতেছস আমি খুব তাড়াতাড়ি তা করে দিতেছি। বউ চলো যাই। শোন ছোট, আরে তোর আর আমার ব্যাপারে কোনো ঝামেলা নেই, বুঝতে পারছিস? আর জায়গা সম্পত্তি মোটামুটি একটা সিস্টেম করে আনতে পারলে তোর আমার মধ্যে ঝামেলা নেই। আমি যা রুমে যা, ওঠো ভেতর চলো। ওই ভেতর চল। তোমার একটা কথা কইতে চাইতেছি। কও। তুমি যেটা করতেছো এটা কি ঠিক করতেছো? হ, আমার মনে হইতেছে আমি যা করতেছি একদম ঠিক করতেছি। কিন্তু আমার মনে কইতেছে এটা তুমি ঠিক করতেছো না। শুনো, ওরা যেই ধরনের ব্যবহার আমগুলোকে করে পরে তো দেওয়া যাবো লাথি উষ্টায় মেরে বাইর করে দিব। তখন কই যায় থাকুম? করুক না, অব যা খুশি ওরা ব্যবহার করুক। আচ্ছা তুমি আমার একটা কথা কত বউ, তুমি কি পারবা না আমার লগে? তুমি আমার হাত ধরে এই বাড়ি থেকে চলে যেতে পারবা না? পারবা না গাছতলায় যাই থাকতে? এটা তুমি কি কথা কইলা? আমি লাল শাড়ি পরে এই বাড়িতে আইছি, আমি সাদা শাড়ি পরে এই বাড়ি থেকে বাইরাবো, আমার জীবন চলে যাবো, আমি তবু তোমার সঙ্গে ছাড়ুম না। কিন্তু তোমার যে কষ্ট এটা আমি সহ্য করতে পারতেছি না। না না বউ, এটা কি কো? আমার কষ্ট বোঝার মতো কেউ না থাকলে তুমি তো আছো। আচ্ছা তুমি একটা কথা মনে করে দেখো তো, তুমি যখন এই বাড়িতে বউ আইলা, আমার ভাই দুইটা ছোট, ওদের তুমি ছেলের মতো করে মানুষ করছো। আমি তখন খুব চিন্তা করছি যে আমার এই ভাই দুইটারই আমি কি করে পালন করব। আমার মা বাবা মইরা যাওয়ার পরে আমি ছাড়া তো ওর ভরসা নাই। কিন্তু আমার ওই দুঃসময়ে তুমি আমার পাশে আছিলে। ওরা কোনো অভাব বোঝে নাই, আদর যত্নের অভাব হয় নাই, মা বাবার কথা মনে পড়ে নাই। আমাকে জন্যই তো এখন নয়, আমাকে জন্য ওরা সুখী হইব, আর আমরাও ওকে জন্য ওকে ভালোর জন্য আমরা বাড়ি থেকে চলে যাইব। ওরা তো আমাকে কথা মনে রাখতেছে না, ওরা এইটুকু মনে রাখতেছে না যে ওকে জন্য আমরা সন্তানের বাবা মা হই নাই। আরে বউগুলো তো পরের বেটি, ওরা তো কিছু জানে না। কিন্তু ওই যে দুইটা ছেলে, তোমার দুই ভাই, আমি কত কষ্ট করে করে লালন পালন করছি। তুমি কাঁদো না বউ, একটা জীবনে মানুষ সব কিছু পায় না, আমরাও পাই নাই। আমাকে নিজের সন্তান সন্ততি নাই তো নাই, এরকম হাজার হাজার মানুষ আছে আল্লাহ তাকে সন্তান দেয় নাই। তারা কি মরে গেছে? তারা কিন্তু বাইসা রয়েছে। আমরাও মনে করবো আল্লাহ আমাকে সন্তান সন্ততি দেয় নাই। তোমার সাথে না আমি কোথায় পারুম না, বুঝছো? বড় ভাই, আমরা তো সবাই অনেকক্ষণ থেকে বসে আছি। আসলে আমাদের সবাই কি কারণে ডাকছো বিষয়বস্তু খুলে খাও, এভাবে বসে থেকে তো কোনো লাভ নাই, তাই না? ভাই অনেকক্ষণ যাবৎ বসে রয়েছ, আর কয়েকটা মিনিট অপেক্ষা করো, তারপরে বুঝতে পারবা। মাহিম ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, সমানভাবে ভাগ করে দিছি। ও আসি তাহলে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তাইলে জমি তাহলে ভাগ বাটরা হয়েছে তাহলে? তবে আমার কিন্তু একটা কথা, জমি জমা কানা করে যদি আমার কমতে হয় আমি কিন্তু কথা বলবই। হ্যাঁ বড় ভাই, কথা কিন্তু আমারও একটাই। হ্যাঁ, ছোটবেলায় আব্বা মরে যাওয়ার পরে তুমি আমগুলো লালন পালন করছো, মানুষ করছো, আমগুলোর জন্য তুমি অনেক কিছু ত্যাগ স্বীকার করছো। আমরা সব জানি, আমগুলো মনে আছে, আমরা ভুলি নাই। কিন্তু বিষয়টা হলো যে আইন বলতে তো একটা কথা আছে, তাই না? বাপের সম্পত্তি যদি 3 ভাগ হোক বা 4 ভাগ হোক বা 5 ভাগ হোক, সবাই কিন্তু সমান ভাগই পাইব। তুমি বড় দেখে আবার ভাগে একটু বেশি রেখো না। আমি বুঝবার পারছি তোরা অনেক চিন্তা করছস যে সম্পত্তি সমান ভাগে আমি ভাগ করছি কিনা। আসলে দেখ, এটা পড়ে দেখ সব ঠিকঠাক আছে নাকি হিসাব। দাও তো। কি এলো? তোরা মনে হয় খুব অবাক হইছস না? ভাবছস ভাইয়ের সম্পত্তির ভাগটাও আমাকে দিয়ে দিছে কেন? ওই আমি সম্পত্তি দিয়ে কি করুম? আমার তো সংসারই নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই, তোদের ভাবি আর আমি ছাড়া আমাদের তো কেউ নাই। তোদের যে মানুষ করছি তোরাই তো আমাদের সম্পদ। তোরা যখন ছোট্ট ছিলি তখন বাবার সমস্ত সম্পত্তি আমার নামে লেখা দিছিল, আমি আগলায় রাখছি। তোরা বড় হইলে তোদের সম্পত্তি বুঝাই দিব।
তারপর তোরা যখন ছোট্ট অসহায় ছিলি, আমি বট গাছের ছায়ার মতো তোকে ছায়া দিছি। আমরাও চিন্তা করছি যে আমাকে যখন বয়স হইব তখন তোরা ওইরকম বট গাছের ছায়া দিবি আমাকে। আর কিসের চিন্তা, তাই ভাবলাম যে তোকে সম্পত্তি দিয়া দিই। এই জন্য আমার ভাগের কোনো সম্পত্তি রাখি নাই। আমার মনে হয় তোরা খুশি হইছস। শালার বোকারে, আমার তো সম্পত্তির কোনো দরকার নাই। আমার 2টা ভাই, আমার 2টা সন্তান। তোকে মতো সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি তো এই দুনিয়াটা সার্ভার পারি, আর সামান্য এই সম্পত্তি আমি সার্ভার পারুম না। তোমার তো আমি অনেক বুঝাইছিলাম, কিন্তু তুমি বুঝ মানো নাই। শুন, তোরা যখন ছোট ছোট ছিলি, তোর ভাই আমারে বউ করে এই বাড়িতে নিয়ে এসেছিল। আমার বাসর করে আমার স্বামী আমার কাছ থেকে কথা নিছিল, বলছিল কথা দাও কোনোদিন সন্তান নেবা না আমার 2 ভাইয়ের মানুষ করার জন্য। আমি আমার স্বামীর মুখের দিকে তাকাইয়া কথা দিছিলাম আমি তোমার নিজের সন্তানের মতো মানুষ করব, কোনোদিনও সন্তানের মুখ দেখুম না। আমি তাই করছি, তো করে আমার নিজের সন্তানের মতো বুকে বুকে রাখা মানুষ করছি, কোনোদিন কষ্ট পাইতে দেই নাই। তোরা বড় হয়ে বিয়ে শাদী করলি, বউ ঘরে আসলো, এখন তাগুর বুদ্ধিতে আমার পিছনে লাগলে, আমার স্বামীর পিছনে লাগলি। এই যে সংসার এত বড়, এতগুলো মানুষ, তোর 2 বউ কোনোদিন কইতে পারবো না এই সংসারের একটা কোটা কাজ করছে। আমার এই 2 হাত দিয়ে আমি যত অসুস্থ ছিলাম তবু বুঝতে দেই নাই আমি সমস্ত কাজ করছি। আমার স্বামী যদি বুঝতে পারছে আমার কাজগুলো কাইরে নিয়ে সে করছে, আমি মাঝে মাঝে তারে বুঝাইতে চাইছি। দেখো, ওরা আমার আপন ভাবতেছে না, আমার সবসময় কইছে না ওরা আমার সন্তান, কিন্তু এই সামান্য সম্পদের জন্য তোর বড় ভাইরা দূর করে দিলি, পর করে দিলি। থাক বউ, তুমি কান্দাকাটি করো না। আমরা তো সারা জীবন ওকে সুখ চাইছি, আমাকে একটু সুখের জন্য ওরা যদি সুখী হয় তাইলে আমরাও সুখী। তোরা থাক, আমরা বাড়িটা ছাইরা দিতেছি, তার কারণ যেখানে আমার কোনো অংশ নাই ওইখানে আমি থাকতে চাই না। তোরা সবাই ভালো থাকিস, তোদের বাচ্চাগুলারে দেখা রাখিস। বউ চলো চলো। ভাই দাঁড়াও, বড় ভাই ভাবি, তোমরা না তখন অনেক বড় বড় কথা কইলা। আমরা তো ভাই তোমাকে সন্তান, যদি সন্তানই মনে করো তাহলে আমগো 2 বাইরে রেখে কেমনে তোমরা চলে যাও? আমগো 2 বাইরে রেখে তোমরা কোথাও যাইবা না। আমরা যদি তোমার সন্তান হয়ে থাকি তাহলে তোমরা আমাকে ছেড়ে যাইও না, কোথাও যাইও না তোমরা। বড় বাবা, তোমরা এই বাড়ি থেকে চলে যাও না, আর যদি যাইতেই হয় আমরাও তোমার সাথে চলে যাবো, কারণ এই স্বার্থপর মানুষদের কাছে আমরা থাকতে চাই না। আমাদেরও নিয়ে চলো। আমারও নিয়ে চলো। না রে মা, আমরা যাবো না, আমরা তোর কাছেই থাকবো। তোরাই তো আমাকে সব, তোরাই সব।